মধুসূদন কই এদিকে তো নেই, তাহলে ওদিকে একবার ডাকি। মধুসূদন ওমা এদিকেও তো নেই, তাহলে এদিকে ডাকি। মধুসূদন তিনবার ডেকেছে, আর এমন ডাকা ডেকেছে না, বৈকুণ্ঠে নারায়ণের আসন তখন টলমল টলমল করছে। বাবা এত সুন্দর করে কে ডাকে? বিনা স্বার্থে তো কেউ ডাকে না। সত্যি করে বলুন, আমরা বিনা স্বার্থে ভগবানকে ডাকি? কেউ কেউ বলছে প্রভু আমার ছেলেটার জন্য একটা চাকরি হয়ে যায়, বলছে তো অনেকে যার যেমন স্বপ্ন। কেউ বলছে প্রভু আমার মেয়েটা বড় হচ্ছে, একটা ভালো পাত্র দেখে যেন বিয়ে হয়ে যায়। আবার অনেকে বলছে প্রভু আমার সবই আছে, আর কিছু লাগবে না, আমার একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। ভগবান ভাবছে বাবা এমন এমন ভক্ত আছে, যদি দুতলাও না করে দিই তো বাতাসা কি গো, দুটো নকুল দানা দেবে না? আগে দাও, আগে দুতলা করো, তারপর নকুল দানা পাবে। বিনা স্বার্থে কেউ ডাকি না, আগে দাও, আগে ফল তারপর কর্ম। কিন্তু আজকে যে ডেকেছে সে কি কিছু চাওয়ার জন্য ডেকেছে? বিপদে পড়লে যেমন বন্ধুকে ডাকে সেভাবে ডেকেছে, তা যেতে তো হবে নাকি? কিন্তু এরকম করে গেলে তো ধরা পড়ে যাবে। ভক্তের বয়স অল্প, সবে 6 বছরের একটা শিশু, তার মানে আমাকেও সমান সমান হতে হবে। ভগবান কি করেছে, একটা 5 বছরের রাখাল বালক সেজেছে। ওই মাঠে ঘাটে গরু চড়াই না, সেই রূপ নিয়েছে, রাখালিয়া সাজ। 5 বছরের বালক সেজে ওই জঙ্গলেই একটা গাছের আড়ালে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। জয়দেব কিন্তু বাঁশিটা শুনতে পেয়েছে। ওই তো শুনতে পেয়েছো, ওই যে বাঁশি বাজে। ও মা, বাঁশি তো শুনতে পেলাম, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পেলাম না। ও গো গিরিধারী লাল, বলো আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে। প্রভু আর কতদিন তুমি আড়ালে আড়ালে রবে? ও গিরিধারী লাল, আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ও গিরিধারী লাল, আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম, নয়নের জল
রে হৃদয় আর অন্তরে আমার মরম দেখা প্রভু অন্তরে আমার মরম ব্যথা অন্তরে আমার মরমের ব্যথা তুমি দর্শন দেবে ভাবি গিরি ঘাটিল আগালে রবি আগালে রবি আরে কত কাল আড়ালে আড়ালে রবে আগালে আগালে আড়ালে আড়ালে রবি। শোনো, আমারও নাম জয়দেব। যতক্ষণ তুমি আমার সামনে এসে ধরা না দেবে আমিও পাঠশালা যাব না। বাবা, ভগবান দেখছে ও যদি পাঠশালা না যায় তাহলে লেখাপড়া করবে না, আর লেখাপড়া যদি না শেখে তাহলে পণ্ডিত হবে না, আর জয়দেব যদি পণ্ডিত না হয় তাহলে গীত গোবিন্দ গ্রন্থ কে লিখবে? তাহলে ওকে পাঠশালা যেতেই হবে, তাহলে ওকে নিয়ে যেতে হবে, সাহস দিতে হবে। ভগবান অমনি পেছন থেকে 5 বছরের বালক সেজে ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই। এই ছেলে, এই তুই কে রে? তোকে আমি চিনি না, তোকে আমি জানি না, আর অমনি আমাকে দাদা গোসাই বলে ডাকলি কেন? বারে, তুমি আমার থেকে 1 বছরের বড় না? কি গো, বড় তো? তোমার বয়স 6 বছর আর আমার বয়স 5 বছর, তাহলে বড় কে হলো? জয়দেব। তুমি আমার থেকে 1 বছরের বড়, ওই জন্য বললাম দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো একটু সম্মান দিতে হবে না, ওই জন্য বললাম গোসাই। দুইয়ে মিলে দাদা গোসাই। হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস? ভগবান বলছে দেখো কাণ্ড, আমি চিনবো না? এখানে এসেছো আমার ইচ্ছায়, যতদিন থাকবে আমার ইচ্ছায়, আর যখন চলে যাবে সেটাও আবার আমার ইচ্ছায়। এই বল তো আমার নাম কি? বলবো তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম স্বর্গীয় বামা দেবী, বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। হ্যাঁ রে, তুই এত কিছু জানলে কি করে? আমি তো তোকে চিনি না। ভগবান বলছে দেখো কাণ্ড, তা চিনবে কি করে? এর আগে কোনোদিন ডেকেছিলে? এর আগে কোনোদিন তো ডাকো না, ওই জন্য চেনো না। আচ্ছা তোর নাম কি? ভগবান দেখছে না, নাম বলা যাবে না। ভগবানের কতগুলো নাম আছে মা? 108টা, একটাও বলবো না, আজকে নতুন নাম নেব। তো ভগবান বলছে ও দাদা, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? তখন কবি জয়দেব বলছে কি রে, তোর মা বাবা একটা ভালো নাম দিতে পারিনি? বেশ, তাহলে নাম আমি দেব, কিন্তু ভাই আগে একটু সোজা হয়ে দাঁড়া। আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, কি গো, আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। যত সোজা হতে বলছে তত। কিরে সোজা হয়ে দাঁড়াবি তো? বলছে দাদা কিছু করার নাই, আমার 3 জায়গায় বাঁকা আছে, চরণ বাঁকা, কোমর বাঁকা আর নয়ন বাঁকা। কৃষ্ণের 3 জায়গায় বাঁকা ছিল, ওই জন্য তার আরেক নাম বাঁকা শ্যাম। ও তুমি যেমন দেখছো তেমনই নাম দিয়ে দাও। হ্যাঁ রে, নাম দিতে গেলে তো একটু দেখে শুনে দিতে হবে নাকি মা? আমি যদি আপনাকে বলি যে ওর নাম একটু দিয়ে দেন তো, তাহলে আপনি ওর নাম দেওয়ার আগে একটু গায়ের রং দেখবেন, একটু মুখের গঠন গঠন দেখবেন, তবেই তো নাম দেবেন। কারণ নাম যদি দিতে বলে তাহলে বেশ একটু দেখে শুনে দিতে হয়। তা দেখ, আমি তোর গায়ের রং দেখবো, একটু মুখের গঠন গঠনটা দেখবো, তবেই তো নামটা দেব। তুই এক কাজ কর, সোজা হয়ে দাঁড়া, আমি ভালো করে দেখবো আর তেমনই তোর নাম দেব। এবার সোজা তো হচ্ছে না, হাতে বাঁশি নিয়ে যখন বাঁকা হয়ে দাঁড়িয়েছে তার দিকে তাকিয়েছে, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর গোবিন্দের চোখ দুটো, একেবারে টানা টানা চোখ, কি সুন্দর মুখের গড়ন গঠন। দেখ ভাই, নাম আমি একটা ভালো দিয়েছি। দাদা বলো নামটা কি দিলে? বলবো, আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। যত্ন করে
জয়দেব নামটা রেখেছিল, আজ হতে তোর নাম আমি দিলাম নীল মাধব। কিন্তু দেখ ভাই, আমার না একটা ডাক নাম আছে, আমার ভালো নাম জয়দেব, আর আমার বাবা আমাকে জয়া বলে, মানে ডাক নাম। তাহলে তোরও তো একটা ডাক নাম হওয়া উচিত, সব সময় তো এত বড় নামে ডাকা যায় না, তাহলে ডাক নাম একটা দিন। ডাক নাম তুমি যা দেবে দাও। বেশ শোন, আজ থেকে তোর ডাক নাম কি জানিস? ভালো নাম নীল মাধব, আর ডাক নাম কি? তোকে মাধু বলে ডাকি গো, মাধু বিদায় বলে ডাকি গো, মাধু বলে ডাকি গো, মাধু বলে ডাকি গো, মাধু বলে ডাকি গো। আমার যখন মনে পড়ে তোরে মাধু বলে ডাকি, আমার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকি গো, তোরে মাধু বলে ডাকি গো। আমার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকি গো। মাধু, মাধু বলে ডাকবো। এবার কি হয়, প্রত্যেক দিন ভগবান আসে জয়দেবের সঙ্গে ওই বনে খেলা করে। জয়দেব পাঠশালা যায়, ফিরে আসার পথে ভগবানের সঙ্গে খেলা করে। কোন খেলা? কলিযুগের শ্রেষ্ঠ খেলা। খেলা তো কত হচ্ছে, তাই না? শ্রেষ্ঠ খেলা কোনটা গো? নামের খেলা। আমরা কিন্তু খেলতে এসেছি, আপনারাও এসেছেন খেলতে। শ্রেষ্ঠ খেলা নামের খেলা। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, সবাই হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে সারা জীবন আর গতি না। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। হরি বলো রে, একবার বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। প্রতিদিন যখন ভগবানের সঙ্গে খেলা করে, ওমা কিছুদিন পর বৃন্দাবনে রাধারানী রাগ করে বসে আছে, মুখ ঘুরিয়ে। এখন কৃষ্ণ বলছে, কি গো রাধে, তোমার আবার কি হলো, অকারণে রাগ করে বসে আছো কেন? রাধারানী তখন বলছে, প্রাণনাথ সত্যি করে বলো তো, ওই জঙ্গলে প্রতিদিন কার সঙ্গে দেখা করতে যাও? এই মরেছি। একেই বলে নারী জাতি। সন্দেহ যদি ঢুকে যায় তা জ্বালাই জ্বলায় জ্বলে মরবো, সন্দেহ আর বেরোবে না। আরে বাবা, আমি আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই। হ্যাঁ জানি জানি, তোমার অনেক ভক্ত আছে, সব চারিদিকে লাইন দিয়ে বসে আছে। তুমি শুধু আমার একটা কথা উত্তর দাও, যে যার সঙ্গে তুমি দেখা করতে যাচ্ছ ও নারী না পুরুষ? নারী হলে কি হবে? কি আবার হবে? ঘরে আগুন লাগবে। আর পুরুষ হলে রাগটা একটু কমবে। আরে পুরুষ, পুরুষ একটা 6 বছরের শিশু গো, তুমি না গেলে বুঝতে পারবে না। আর তোমার যদি এত সন্দেহ হচ্ছে, তুমি চলো নিজে গিয়ে দেখে আসবে। যাবো মানে কি, যাবো বলে তৈরি হয়ে আছে। আজকে হাতে নাতে ধরবো, ওই কার সঙ্গে এত গল্প হচ্ছে, একটু আমিও গিয়ে দেখি তো। গোবিন্দ বলল, রায় একবার যদি যাও তো তোমারও ঘরে আসতে মন হবে না। ভক্তকে যদি পেয়ে যায় ভগবান, ভগবানেরও ইচ্ছা হয় না ফিরে আসতে। তুমি গেলেই বুঝতে পারবে। কিন্তু এরকম করে সেজে গুজে গেলে হবে না।
আমার ভক্ত খুব চালাক, আর ভক্তরা চালাকই হয়, তাই না? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। সে জানে রাধারানী দেখতে কেমন ছিল, তাহলে এরকম করে গেলে তো ধরা পড়ে যাবে। তাহলে কি করব? শোনো, আমি 5 বছরে বালক সেজে যাই, তো তুমি 4 বছরের একটা বালিকা সাজো, তাহলে আর চিনতে পারবে না। তা আমাদের রাধারানী একটা 4 বছরের ছোট্ট বালিকা সেজেছে। বৃন্দাবনে তখন তো কেউ শাড়ি পরতো না, বৃন্দাবনে শাড়ি পরে না, ঘাগরা পরে। নীল রঙের ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে। 5 বছরের বালক কৃষ্ণ আর 4 বছরের বালিকা রাধারানী একে অপরে হাত ধরে কোথায় দাঁড়িয়ে আছে? ওই যে রাস্তা দিয়ে জয়দেব পাঠশালা যায়, ওই জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে, কই গো, তোমার ভক্তকে দেখতে পাচ্ছি না, কই তোমার ভক্ত? আরে দাঁড়াও দাঁড়াও, পাঠশালা যাওয়ার সময়টা হোক, একটু পরে দেখতে পারবে। দুজন দাঁড়িয়ে আছে, বাবা একটু পরে দেখছে কি জয়দেব আসছে, আবার গাইতে গাইতে। দেখুন কত সুন্দর কথা, মনে মনে বলছে যে এই জগতে যিনি মালিক ভগবান কৃষ্ণ, তাকে আমার রাধারানীর মতো সাজাতে আর কেউ পারে না। আমরা সাজালেও রাধারানীর মতো সাজাতে কেউ পারবো না। সেটাই কিন্তু গাইতে গাইতে যাচ্ছে, প্রভু আমি অনেক যত্ন করে প্রভু তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি জীবনে মরণে কত কেঁদেছি, আমি জীবনে মরণে কত কেঁদেছি, আমি জীবনে মরণে কত কেঁদেছি। আমি জীবনে মরণে কত কেঁদেছি। প্রভু তবু তোমার দেখা পাই, তবুও তোমার দেখা পাই। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। জনমে জনমে কত দেখেছি, আমি জনমে জনমে কত কেঁদেছি, প্রভু জনমে জনমে কত দেখেছি। প্রভু জনমে জনমে কত দেখেছি। তবু তোমার দেখা পাই, তবুও তোমার দেখা পাই। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। গাইতে গাইতে যেই না বনে প্রবেশ করেছে, ওমা দেখছে কি প্রতিদিন কৃষ্ণ একাই আসে, মানে একজনই থাকে। আজকে কজন আছে? 2 জন। বাহ,
এবার জয়দেব তো জানে না যে রাধারানীকে তো চেনে না, তো ভাবছি এটা আবার কে। কাছে গিয়ে বলছে, কিরে মাধু, প্রতিদিন তুই আসিস, এই সঙ্গে মেয়েটাকে রে? ভগবান দেখছে এই মরেছি, এবার কি বলবো। কি গো মা, ভক্তের বয়স তো খুব অল্প, ছোট ছেলে এখন, আর ওইটুকু শিশুর কাছে রাধা কৃষ্ণের নিষ্কাম প্রেম, এ কি বর্ণনা করা সম্ভব? সকাম প্রেম নয়, নিষ্কাম প্রেম, যার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। ওইটুকু ছেলে কি এত কথা বুঝবে? আমি এক কাজ করি, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, দাদা এই তুমি যাকে দেখছো না, আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিয়েছে। কিরে, বলি কবেকার বান্ধবী, কই এর আগে তো দেখিনি। ভগবান হাসছে, মনে মনে বলতে পারছে না, দাদা তুমি তো জানো না, এ একদিনের বান্ধবী নয়, 3টে যুগ হলো আমার পাশেই থাকে, ঠিক তো? সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, আর দ্বাপর যুগে রাধা কৃষ্ণ, 3টে যুগ হলো আমার পাশে আছে। ও আচ্ছা, তোর বান্ধবীর নাম কি রে? ওইটাই তো সমস্যা, আমার যেমন নাম নেই, তুমি নাম দিয়েছ, আমার বান্ধবীরও নাম নেই, একটা নাম দিয়ে দাও। তোর বান্ধবীরও নাম দিতে হবে? আর দেখুন, ভগবান কিন্তু ভালো লাগছে ভক্তের সঙ্গে এরকম খেলা করতে। বেশ, তাহলে তোর বান্ধবীর নাম দিলাম। কি নাম দিলে? তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ভগবান ভাবছে, ইস দেখেছো, একেই বলে ভক্ত। কি গো, নামটা ভালো হয়নি বাবা? একেবারে রাজ্যটক নাম দিয়েছে, নীল মাধব। আর রাধারানীর নাম কি দিল? মাধব প্রিয়া। মনে মনে ভাবছে, ওগো দাদা গো, তুমি তো জানো না যে তুমি যার নাম মাধব প্রিয়া দিয়েছো, সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া গো। মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, প্রিয়া গো, যার নাম দিয়েছো মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। যার নাম দিয়েছ মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো, নাম দিয়েছ মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। সে অন্য কারো প্রিয়া নয়, সেই মাধবেরই প্রিয়া। হরি বল। দেখ ভাই, প্রতিদিন তুই একাই আসিস, এবার তোর বান্ধবীকেও নিয়ে আসবি, 3জনে একসঙ্গে খেলা করবে। এবার প্রতিদিন রাধা গোবিন্দ দুজনেই আসে আর খেলা করে। দেখতে দেখতে কিছুদিন পরে 11 বছর বয়সে জয়দেব গোস্বামী পণ্ডিত হয়েছে। প্রথম পণ্ডিত যিনি ভাগবত লিখেছেন তিনি ব্যাসদেব। প্রথম পণ্ডিত ব্যাসদেব, আর দ্বিতীয় পণ্ডিত ছিল জয়দেব গোস্বামী, এটা শাস্ত্র বর্ণনা করছে। 11 বছর বয়সে এমন কোনো শাস্ত্রের কথা নাই যে সে জানে না, সবই জানে। কিন্তু দেখতে দেখতে আরো তো বয়স বাড়ছে, যেই না 16 বছর বয়স হয়ে গেল, অমনি রাধা গোবিন্দ আর খেলা করতেও আসে না, আর দেখাও দেয় না। আর রাধা গোবিন্দকে দেখতে না পেয়ে জয়দেব রাস্তার পাগল হয়ে গেল। পাগল দেখেছেন? ও রাস্তায় ঘুরে বেড়ায় না ছেঁড়া পোড়া পোশাক পরে, তো জয়দেব ওরকম ধুলো বালি মেখে ছেঁড়া পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাবা এমন পাগল হয়েছে, নিজের নামটাও ভুলে গেছে। কেন? রাধা কৃষ্ণ নিজের সাক্ষাৎ দর্শন পায়, হয় সে পাগল হয়ে যাবে, না হলে সেই ইহলোক থেকে পরলোকে যায়। সাক্ষাৎ দেখেছে তো পাগল হয়ে গেছে। এখন পাশের গ্রামে সবাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে? এ আবার এমন পাগল, খারাপ কথা বলে না, গালাগালি করে না, বাজে ভাষা বলে না। আমার নাম শুনবে শুনবে? হ্যাঁ বলতে কি তোর নাম কি? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা বেশ, তোর বাবার নাম কি? আগে বাবার নাম বলবো? হ্যাঁ বল বল। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম,
সাংঘাতিক পাগল। কি রে, তোর নাম হরে কৃষ্ণ রাম, আবার তোর বাবার নামও হরে কৃষ্ণ রাম? বলে হ্যাঁ। আচ্ছা বেশ, মায়ের নাম কি? আগে মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ নাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ নাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। আচ্ছা বেশ বেশ, বলি গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম, গ্রামের নামও হরে কৃষ্ণ রাম। আচ্ছা পোস্ট অফিস আছে? হ্যাঁ আছে। পোস্ট অফিসের নাম কি? হরে কৃষ্ণ রাম। থানার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম, থানার নাম হরে কৃষ্ণ রাম। আরে বাবা জেলার নাম কি? বললাম তো হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। আর কিছু জানে না, সে পাগল হয়ে গেছে কৃষ্ণের জন্য। আর 16 বছরের ছেলে জয়দেব গোস্বামী যখন পাগল হয়ে গেল, বাবা কিন্তু সেটা সহ্য করতে পারল না। সবাই এসে শুধু বাবাকে বলে যায়, কটু কথা বলে যায়, ভোজদেব তোমার জন্য, বলি তোমার জন্য ছেলেটা পাগল হয়ে গেল। সব সময় পর পর করলে ছেলের মাথাটা যাবে না, ওই বেশি পড়াশোনা করলে পাগলই হয়। লোকের কাজই তো বলা, তাই না বাবা? সমাজের কাজই বলা। আপনি যদি কারো উপকার করেন, তবু কি বলবে? এমনি এমনি উপকার করেছে, ওর স্বার্থ আছে। কি গো বলে তো, উপকার করলেও বলবে ওর স্বার্থ আছে, বিনা স্বার্থে উপকার করেনি। আবার যদি আপনি উপকার না করেন, তখন কি বলবে? ইস কি স্বার্থপর মানুষ, একটু উপকারও করতে পারলো না। আপনি উপকার করলেও কথা বলবে, না করলেও বলবে। সমাজের কাজ বলা। তো বাবাকে দোষ দিচ্ছে, ওই বেশি পড়াশোনা করাতে গিয়ে মাথাটা গেছে, তোমার জন্য ছেলে পাগল হয়েছে। আর এটা বাবার সহ্য হলো না। হঠাৎ একদিন হঠাৎ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন। পিতা যখন মারা গেল, ছোটবেলায় মাকে হারিয়েছে। আর জয়দেব গোস্বামীর এই কেন্দুবিল্ল গ্রামে আপন বলতে কেউ নেই। মনে মনে ভাবছে আমার মাধুও তো নেই। আমি জানি আমার মাধু কোথায় আছে। আমার মাধু আছে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। কেন? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আলাদা কেউ নয়। আমরা ভাবি জগন্নাথ তাহলে আলাদা, বলে না, একজনই অবতার নিয়েছেন। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তো সেই তো আমার মাধু। আমার মাধু উড়িষ্যার জগন্নাথ মন্দিরে বসে আছে। এখানে খুঁজলে পাবো কোথায়? চলো তাহলে আমি উড়িষ্যা যাই। আজকে রাত্রি আমি কেন্দুবিল্ল গ্রাম ছাড়বো, রাতারাতি বীরভূম জেলা ছাড়লো। বীরভূম ছেড়ে বর্ধমান, বর্ধমান থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে তখন বাম দিকে রাস্তা ছিল জগন্নাথ মন্দির যাওয়ার। আর বাবা 16 বছর বয়সে গ্রাম ছেড়েছে। যখন উড়িষ্যা পৌঁছেছে না, বয়স হয়ে গেল 24। কতদিন লাগলো গো? 16 থেকে 24 কতদিন লাগলো যেতে? 8 বছর। সে তো গাড়ি করে যায়নি, হেঁটে হেঁটে গেছে। আর ব্রাহ্মণের ছেলে গলায় যে পৈতেটা ছিল না, সেটাও রাস্তায় খসে পড়ে গেছে। ধুলো বালি মেখে গড়াগড়ি দিয়ে কখনো পড়ে যায়, কখনো হোঁচট খেয়ে পড়ে যায়। এবার যাচ্ছে কোথায়? উড়িষ্যা। আচ্ছা মা, উড়িষ্যাতে কি বাংলা ভাষা চলে? চলে না। তাহলে হিন্দি? হিন্দিও চলে না। তাহলে কোন ভাষা বলে? উড়িয়া। উড়িষ্যা রাজ্য মানে উড়িয়া ভাষা বলতে হবে। এখন সে উড়িষ্যাতে উড়িয়া ভাষায় গাইতে গাইতে যাচ্ছে, প্রভুকে ডাকছে, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব,
পাখলরে পেটো পুড়ে মরো, মুতে পাখলরে পেটো পুড়ে মরো। ভাষাটা উড়িয়া, বাংলা খুব সহজ। ওমা, আমরা এই গরমের দিনে, গ্রীষ্মের দিনে দেখবেন পান্তা খেতে ভালোবাসে। কি গো, খান না পান্তা ভাত? আমাদের ভালো লাগে তো, অতিরিক্ত গরম, আর এই বৈশাখ মাস বাবা পান্তা খাই। তো এই যে আমরা যে পান্তা বলছি, পশ্চিম বাংলায় পান্তা ভাত বলে, আর উড়িষ্যাতে বলে পাখাল ভাত। তা বলছে প্রভু, আমি যদি একটু পান্তা পাই তাহলে আমার রাজভোগের দরকার নাই। মোতে পাখলরে পেটো পুড়ে মরো, মুখে পাখালরে পেটো পুড়ে মরো, 56 ভোগরে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো। প্রভু ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো, মানে আমি যদি মাটির ঘর পাই, আমার দালান কোঠা দরকার নেই, আমি তাতেই সুখী আছি। ঝাঁটি মাটি ঘর সব সুখ মরো, মাটি ঘরে সব সুখ মরো, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো। ঝাঁটি মাটি ঘরে সব সুখ প্রভু উড়িয়া ভাষায় বলছে, রাজমহলরে নাহি তো লোভ। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। বলিয়ে জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি জগন্নাথ ধাম কি। একেবারে জগন্নাথ মন্দিরের কাছে 24 বছরের যুবক জয়দেব গোস্বামী এসে দাঁড়িয়েছে, কিন্তু মন্দিরের দরজা বন্ধ। কেন? তখনকার সময় ওই জগন্নাথ মন্দিরের পান্ডা যারা, তারা দরজা বন্ধ করে আরতি করত। কেন? তখনকার সময় একটু জাতপাতের বিচার ছিল, মানে ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর কোনো জাতির মানুষ মন্দিরে ঢুকতে পাবে না, হয় ব্রাহ্মণ বৈষ্ণবই হতে হবে, অন্য কোনো জাত হলে হবে না। তার জন্য দরজা বন্ধ করে তখন আরতি করছে। এখন নেই, তখন ছিল। ভেতরে আরতি চলছে, বাইরে জয়দেব দাঁড়িয়ে আছে। আরতি কিভাবে করছে? শঙ্খ ঘণ্টা নিয়ে জয় জয় মঙ্গল আরতি করে সবাই, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, করতালি দিয়ে। মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় 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 মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর। প্রকৃতি ভাব সে পূজত হরে, মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরি। উলুধ্বনি দিয়ে মাইরা জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। সুর নর কিন্নর গাবত নাচত, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর। প্রকৃতি ভাব সে পূজত হরি, মন
বাইরে দাঁড়িয়ে আছে জয়দেব। মনে মনে ভাবছি আমার মাধু নিশ্চয়ই ভেতরে আছে। না না, আর থাকা যাবে না। ছুটে গিয়ে জোর করে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধু ভাই ভালো আছিস? কতদিন তোর সঙ্গে দেখা হয়নি, মনে পড়ে সেই ছোটবেলায় তুই আমার সঙ্গে কত খেলা করেছিস, এখন ডাকলেও আসিস না। ভাই তোর হাত পা গুলো কই? কি গো বাবা, জগন্নাথের হাত পা আছে? হাত পা নেই তো? রাজা ইন্দ্রদুম্নর জন্যই তো, তাই না? ইন্দ্রদুম্ন যখন স্বপ্ন পেল জগন্নাথকে স্থাপন করার, তো দায়িত্ব দিয়েছিল দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তিটা নির্মাণ করার জন্য। দেবশিল্পী বিশ্বকর্মা বলেছিল যে রাজা ইন্দ্রদুম্ন, আমি মূর্তি তৈরি করতে পারি, 21 দিন সময় দিতে হবে, দরজা বন্ধ করে মূর্তি তৈরি হবে। কিন্তু 21 দিনের আগে যদি দরজা খুলে দাও, আমি ওইখানে অসম্পূর্ণ করে চলে যাব, এটাই আমার শর্ত। আমি গোপনে মূর্তি তৈরি করব। 21 দিন সময় দিয়েছে, রাজা ধৈর্য ধরতে পারছে না। মনে মনে ভাবছে, কি জানি আমার প্রভু দেখতে কেমন হয়েছে, একবার দেখলে হতো না? একবার লুকিয়ে লুকিয়ে দেখে আসি না। ওই দেবশিল্পী বিশ্বকর্মাকে আর বুঝতে পারবে নাকি? 7 দিন হয়েছে আর দরজা খুলে দিয়েছে। 7 দিন পর দরজা খুলেছে, অমনি দেবশিল্পী বিশ্বকর্মা অদৃশ্য, সেও আর নেই। আর ভগবানের মূর্তি তো তৈরি হলো, কিন্তু অসম্পূর্ণ। সব তৈরি হয়েছে, হাত পা তৈরি হয়নি। মানে হাত পা তখন তৈরি করা যায়নি। কেন? 21 দিনের আগেই তো দরজা খুলে দিয়েছে, সময়ের আগে দরজা খুলে দিয়েছে। শর্ত ছিল 21 দিনই সময় দিতে হবে। 7 দিন পরে দরজা খুলে দিল বলে ভগবান জগন্নাথের মূর্তিটা অসম্পূর্ণ হয়ে গেল। ছুটে গিয়ে প্রভুর চরণে গিয়ে বলছে, প্রভু আমার অপরাধ হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, প্রভু তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না। আমি অহংকারে মত্ত হই, তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু আমার জন্য তোমার অসম্পূর্ণ রূপ হয়ে গেল, ভগবানের হাত পা তৈরি হয়নি। প্রভু দেখতে কত খারাপ লাগছে, আমার ভুলের জন্য আজ তোমার এরকম হলো। জগন্নাথ বলছে, রাজা ইন্দ্রদুম্ন চিন্তা করো না, হাত পা নেই তো কি হয়েছে, যে যা চাইবে, আমার হাত না থাকলেও আমি তাকে কৃপা করব। সেই জন্য জগন্নাথের হাত পা নেই, অথচ যা চাইবেন আপনার মনোবাঞ্ছা প্রভু পূর্ণ করে দেবে। কিন্তু জয়দেব কি ভগবানের নামে পাগল হয়ে গেছে। ভাই তোর হাত পাগুলো কোথায় গেল? মন্দিরে যারা পান্ডা, মানে আমরা ব্রাহ্মণ বলি, তারা পান্ডা বলে, তারা আদেশ দিচ্ছে, এই কে আছিস? ওর জাতের ঠিক নেই, ওর নাম জানি না, অথচ জোর করে মন্দিরে ঢুকে গেল, ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। বেত্রাঘাত, চাবুক দিয়ে জয়দেবকে তারা আঘাত করছে, প্রহার করছে, এত আঘাত করছে, এত মারছে। জয়দেব বলছে, ওগো আমায় মেরো না, আমি পাগল নই, বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলিনি। ওগো মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। 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 যে যা করে করান তিনি। একটু আগে বললাম না, আমরা কিছু করি না, তিনি করান, তাই তো? আমরা হচ্ছি ভগবানের হাতের পুতুল, তিনি নাচাচ্ছেন তাই নাচছে। ওগো যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। সে কেন আমার বলার
অজ্ঞান হয়ে পড়ে গেল। বাবা পান্ডারা ভাবছে তাহলে বোধহয় মরে গেছে। হ্যাঁ, কে আছিস? শোন, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ে আয়। এখন মরা ভেবে জয়দেবকে নিয়ে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু রাখে হরি তো মারে কে? সাগরের একটা নিয়ম আছে, কিছু ফেললে ডুববে না, সেটা ভাসতে ভাসতে চলে আসে সাগরের ঢেউয়ে। তারা ভাবছে ফেলে দিলাম, মরে গেছে, ফেলে দিয়েছি, এবারে মরে যাবে। কিন্তু না, তিনি নাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। জয়দেবকে ফেলে দিয়ে এসে আবার যখন আরতি করছে, তাদের হাত থেকে আরতির থালা পড়ে গেল। কেন? ওই যে ঘোর অমঙ্গল হয়েছে, এই হাত দিয়ে একজনকে আঘাত করব, একজনকে কষ্ট দেবো, একজনকে মেরে ফেলে দিয়ে আসবো, আর এই হাত দিয়ে আরতি করব, ভগবান আরতি নেবে না। আগে মানুষকে ভালোবাসতে হবে, বললাম না? আরতি থালাও পড়ে গেল, আর জগন্নাথের শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছে। কি তোমার সর্বাঙ্গ থেকে রক্ত ঝরছে কেন জানো না? তোমরাই তো মেরেছো প্রভু। কি বলছো তুমি? আমরা তো তোমায় মারিনি, আমরা তো একটা পাগলকে মেরেছিলাম। আরে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। যাও, যতক্ষণ এই পাগল এসে আরতি না করবে ততদিন পর্যন্ত জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ, ততদিন পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। পান্ডারা ভাবছে আমরা এ কি করলাম, এক ভক্তকে মেরে ফেলে দিয়ে এসেছি, এরপর আমরা কি করব? তারা খুঁজতে খুঁজতে যাচ্ছে সমুদ্রের তীরে, গিয়ে দেখছে মরবে কোথায়? ও মরেনি তো, সমুদ্রের তীরে বসে বসে পা দোলাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জোর করে ধরে বেঁধে আরতি করিয়েছিল ওই পাগলকে দিয়ে, জয়দেবকে দিয়ে, তবে ঠাকুর জগন্নাথ সন্তুষ্ট হল। বেশ, এর পরের ঘটনা কি ঘটেছিল? ওই জয়দেব একটা ছোট্ট ঝুপড়ি করে ওই সমুদ্রের তীরেই থাকতো, কুড়ে ঘর করে প্রভুর নাম করত। জগন্নাথ মনে মনে ভাবছে, তাই তো, খ্যাপা তো চলে এলো, এখনো পর্যন্ত আমার খেপি এলো না। খ্যাপা খেপি ছাড়া হবে? খ্যাপা হলে হবে না, খেপিও চায়, দুজনই চায়। যুগল সেবা করতে গেলে যুগল হতে হয়। তাহলে খ্যাপা এলো, খেপি কই? খেপুর ব্যবস্থা করে দিয়েছে। খেপির ব্যবস্থা কোথায় আছে? কেন? ভুবনেশ্বরে, উড়িষ্যা ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ এই মন্দিরে এসে মানত করে গিয়েছিল যে প্রভু আমার কোনো সন্তান নেই, আমার যদি সন্তান হয়, তুমি যদি কৃপা করে সন্তান দাও, তাহলে ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে আমি দিয়ে যাব, মন্দিরে তোমার সেবা দাস হয়ে থাকবে। জগন্নাথের কৃপায় তার একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। এবার 18 বছর বয়স হয়েছে। মেয়ের হাত ধরে বাবা মন্দিরে নিয়ে যাচ্ছে। কি গো মা, মানত করেছিল না বড় হলে দিয়ে যাব? 18 বছরের মেয়ে পদ্মাবতীকে মন্দিরে বলছে, প্রভু আজ থেকে আমার মেয়ে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। মানে মন্দির পরিষ্কার করবে, ঝাড়ু দেবে, ফুল তুলে আনবে। জগন্নাথ তখন স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ তোমার মেয়েকে এইভাবে রেখে দিয়ে যেও না। কেন প্রভু? শোনো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সকালবেলায় ঘুম থেকে উঠবে, দিয়ে মেয়ের হাত ধরে ওই সমুদ্রের তীরে যাবে। সমুদ্রের তীরে গিয়ে দেখবে, ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। সে কি বলছো প্রভু? আমি যদি একটা পাগলকে দেখতে পাই, মানে বাবা আগে ভাগে বলে নিচ্ছে, যদি আমি পাগল দেখতে পাই তাতে সমস্যা নাই, সুখ হলে পাগলকে নিয়ে সুখ হবে, আর না হলে কোটিপতিকে নিয়েও হবে না, ঠিক তো? সুখ যদি কপালে থাকে না মা, একটা পাগলের কাছে একটা ভিখারির কাছে সুখ থাকে, আর সুখ না থাকলে কোটিপতির কাছে থাকলেও সুখ হবে না। ভগবান মঙ্গলের জন্যই করে, আমার আদেশ পালন করো। সকালবেলায় ঘুম থেকে ওঠে ওই সুদেব ব্রাহ্মণ মেয়ের হাতে ধরে কি খুঁজছে?
পাত্র খুঁজছে মেয়ের জন্য। চারিদিকে তাকিয়ে দেখছে, মানে যার মুখ আগে দেখতে পারবে। ঘুম থেকে উঠেছে, চারিদিকে ওই তো ওই একজন ঝুপড়ি ঘরে গিয়ে বসে আছে, যাই তো গিয়ে দেখছে বাবা ধুলোবালি মেখে, পাগলের যেমন চেহারা হয়, ব্রাহ্মণের ছেলে চেহারা ভালো, কিন্তু ধুলোবালি মেখে বসে আছে, ছেঁড়া কাপড় পরে, নোংরা হয়ে। গিয়ে বলছে, কি গো, কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। বাহ, বেশ ভালো নাম তোমার। এই আমার মেয়ে পদ্মাবতী, এই মেয়ের হাতটা তোমার হাতে তুলে দিচ্ছি, তোমরা দুজনে বিবাহ করে সুখে সংসার করো। মেয়ের হাতটা জয়দেবের হাতে দিয়ে বাবা চলে গেল। এবার জয়দেব তখন পদ্মাবতীকে বলছে, কি গো, কে তুমি, কি নাম তোমার? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, হায় হায়, কি চেয়েছিলাম আর কি পেয়ে গেলাম। কি গো, তাই তো পেয়েছি, কি একটা পাগলকে পেয়েছি। দেখুন মায়েরা বলে দিয়ে যায়, কপালে যদি পাগল জুটে যায়, পাগলের সঙ্গে থাকতে গেলে পাগলের মতোই থাকতে হবে, নালে থাকতে পারবে না। তো বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আমি হলাম পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব ভাবছি, এ দেখছি আমার মতোই পাগল, আমি যেমন পাগল এও তো তেমন পাগল, ভালোই হলো, মিশে গেছে ভালো। বলি, তুমি যে আমার কাছে এসেছো, বিয়ে করে রাখবো কোথায়? এই তো ঝুপড়ি ঘরে থাকি, দেখতে পাচ্ছ না, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, তাতে কি হয়েছে, ঘর নাই বা থাকলো, গাছতলাতে পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, খাওয়াবো কি? আমি তো নিজেই খেতে পাই না, তারপর আবার তুমি কোথা থেকে চলে এসেছো? হ্যাঁ, তোমাকে কি খাওয়াবো, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, আরে একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। জগন্নাথ বলছে, দেখো দেখো, দুজনের কাণ্ড দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। বিদায় হো হরে যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবির ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। আর নারীর গুণ থাকলে কি না হয়, কি গো, ঠিক তো? মায়েরা শুনে নিন, নারী যদি সত্যি সত্যি প্রকৃত নারী হয়, তাহলে স্বামীকে উপরে উঠিয়ে দেয়। উপরে মানে ওই ওপরে নয়, উপরে মানে আপনারা ভাবেন তাহলে ওই ওপরে বলছি না, না, উপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয়, স্বামীর কিন্তু উন্নতি হবে না, অধঃপতন হবে। তো পদ্মাবতীর এত গুণ, স্বামী আস্তে আস্তে সুস্থ হচ্ছে, জয়দেব আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। মানে পাগল ছিল তো, প্রথম থেকে তো সে পাগল নয়, সে রাধাকৃষ্ণকে দেখতে না পেয়ে পাগল হয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে সুস্থ হচ্ছে, আর পদ্মাবতীর হাতে ধরে পদ রচনা করছে। রতি সুখ সারে গত মভিসারে, রতি সুখ সারে রতন ভিসারে, ধীর সমীরে যমুনা রতি। ধীর সমীরে যমুনার তীরে, দেখো বসতি বনে বনে বনমালী, বসতি বনে বনে
খেপি হয়েছে। হরি বল, খেপা খেপি হতে হবে। যেমন খেপা খেপি ছিল বিল্লমঙ্গল চিন্তামণি, তাই না? তাদের কাহিনী অপূর্ব, শুনলে খুব ভালো লাগে। হরি বল, এরাই প্রেমের শিরোমণি। এরা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জন। এরকম খেপাখেপি হতে হবে, মানে দুজনকেই কৃষ্ণ ভজন করতে হবে। তো আস্তে আস্তে জয়দেব সুস্থ হয়ে গেল। মনে মনে ভাবছে আমার অর্ধাঙ্গিনীর জন্য আমি সুস্থ হলাম, তাহলে আর এখানে থাকবো না, আমি আমার আদি বাড়ি কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে যাব। আদি বাড়ি কেন্দ্রবিল্ল গ্রামে উড়িষ্যা থেকে বীরভূম জেলা ফিরে এসেছে। এবার দুজন দীক্ষা নিতে এসেছে, লক্ষণ সেন আর বল্লাল সেন। দীক্ষা নেওয়ার পর তো গুরুদেবকে দক্ষিণা দিতে হয়, তাই তারা বলছে গুরুদেব দীক্ষা তো নিলাম, দক্ষিণা কি দেব? জয়দেব বলছে বাবা আমার কিছু লাগবে না, দক্ষিণা যখন দিতে চাও তাহলে পারলে আমার জন্য নয়, আমার রাধা মাধবের জন্য পারলে একটু মাটি দিও। মাটি মানে কি? মাটি মানে জায়গা, মাটি বলতে বোঝায় জায়গা, পারলে একটু মাটি দিও। তো তারা দক্ষিণা স্বরূপ একটু জায়গা দিয়েছিল। এখন বর্তমানে জয়দেব মেলা গিয়ে যে রাধা মাধব মন্দির দেখছেন, তাদের দক্ষিণা দেওয়ার জায়গায় রাধা মাধবকে জয়দেব গোস্বামী স্থাপন করেছিলেন। তারাই দক্ষিণাতে দিয়েছিল জায়গাটা, আর তাদের দক্ষিণা দেওয়া জায়গা রাধা মাধবকে স্থাপন করা হলো। আর ওই যে ছোট থেকে বই লিখছে গীত গোবিন্দ, ছোট থেকেই লিখছে। যেদিন থেকে কৃষ্ণকে দেখতে পেয়েছে সেদিন থেকে তাকে দেখে আর রূপ দর্শন করে আর লিখে। লিখতে 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 এবার শেষের পাতায় শেষ লাইন। সবাই জানেন যে জয়দেব লিখেছিল কিন্তু অর্ধেকটা, তাই না মা? অর্ধপদ, অর্ধেকটা পদ লিখেছিল কি স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, বাকিটা লিখতে পারছে না। পদ্মাবতীকে বলছে পদ্মা তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখব। জয়দেব চলে গেল অজয় নদীতে স্নান করতে। হঠাৎ দেখছি একটু পরেই জয়দেব আসছে, কিন্তু যে আসছে ওটা জয়দেব নয়। জয়দেব তো স্নানে গেছে বাবা, যে আসছে সে জয়দেব নয়, সে হলো নীল মাধব, জয়দেবের রূপ নিয়ে আসছে। আচ্ছা বলুন তো মা, জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো, সে ভগবানকে স্বামী রূপে পেয়েছে, তাই না? স্বামী রূপে পেয়েছে। এবার বলছে পদ্মা রান্না হয়েছে। ওই রান্না তো কখন হয়ে গেছে, তুমি বসলেই হলো। আসন পেতে দিয়েছে, নিজের স্বামী মনে করে জগৎপতিকে সেবা দিয়েছে। শাক অন্ন রান্না করেছিল, প্রভুকে সেবা দিয়েছে। প্রভু সেবা নেওয়ার পর বলছে পদ্মা আমি তাহলে একটু বিশ্রাম করি। বাবা ভগবান বিশ্রাম করতে তো আসেনি, ছলনা করে বলছে আমি তাহলে একটু বিশ্রাম করি। বিশ্রাম করার নাম করে ঘরের ভেতরে গিয়ে বইয়ের পাতাটা উল্টে যেটা জয়দেব গোস্বামী লিখতে পারেনি সেটা ভগবান লিখে দিল। দেহি পদ পল্লব মুদার হে রাধে, হে রাধে রাধে দেহি পদ পল্লব মুদারম হে রাধে, মানে রাধে আমাকে তোমার চরণে ঠাঁই দাও, আমাকে চরণ ছাড়া করো না। ভগবান এখানে লিখে দিয়ে জয়দেবকে বুঝিয়ে দিয়ে চলে গেল যে এ জগতে সবাই আমার দাস আর আমি হলাম আমার রাধারানীর দাস। এ জগতে আমি সবার গুরু আর আমার রাধারানী হচ্ছে আমার প্রেমের গুরু। তাহলে গুরুদেবের পায়ে ধরলে কি অপরাধ হয়? অনেকে মন্তব্য করে না কৃষ্ণ রাধার পায়ে ধরেছিল, একটা পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরে, অনেকে বলে মন্তব্য করে, কিন্তু তার আগে ভাববেন যে সে যাত্রার পায়ে ধরেনি, সে নিজের প্রেমের গুরুর পায়ে ধরেছে। আর গুরুদেবের পায়ে ধরা তো অপরাধ নয়। রাধারানী শিখিয়েছিল ভগবানকে কি করে ভালোবাসতে হয়, তাই তার চরণে প্রণাম জানিয়েছে। রাধে আমি তোমার চরণের দাস, আমাকে চরণ ছাড়া করো না। দেহি পদ পল্লব মুদারম হে রাধে লিখে দিয়ে চলে গেল ভগবান অদৃশ্য। ওদিকে পদ্মাবতী এবার সবে
সেবা নিতে যাবে, মানে স্বামী আগে সেবা করে তারপর সে সেবা করে। এবার যেই না অন্ন নিতে যাবে অমনি আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? প্রত্যেকদিন আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি সেবা করে নিলে। পদ্মাবতী বলছে, স্বামী তুমি রসিকতা করার আর সময় পাওনি? এই তো আসন, এই আসনে বসতে দিয়েছি, এই তো সেই পাত্র যে পাত্রে তোমায় অন্ন দিয়েছি। জয়দেব অবাক হয়ে গেছে। পদ্মা বলি, ভালো করে দেখেছিলে তো? কি বলছো? তোমার পদ্মা মিথ্যা কথা বলবে? আমি ভালো করে দেখেছিলাম। আরে তুমি তো এসেছিলে, সেবা নিলে, তারপর বললে আমি বিশ্রাম করে আসি। জয়দেব মনে মনে ভাবছে, আমি আবার কখন এলাম? আমি তো এই মাত্র আসছি। তাহলে তাহলে কি আমার নীলমাধব এসেছিল? পদ্মাবতী নারী জাতি, সে কি এত সাত পাঁচ বোঝে? জয়দেব বুঝতে পেরেছে পণ্ডিত ছিল তো। ঘরের ভেতরে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, দেখছি এই লেখা তো আমার নয়, ওমা বাঁকা বাঁকা লেখা। আর বাঁকা বাঁকা লেখা একমাত্র আমার বাঁকা স্বামীরই ছিল, মানে নীলমাধবের লেখা। ও, তার মানে আমার ঘর পর্যন্ত আমার মাধবী এসেছিল, অথচ আমাকে দেখা দিল না। বেশ, আমারও নাম জয়দেব। আজ যদি আমার মাধব আমাকে দেখা না দেয়, আমিও প্রাণে বাঁচবো না। এই কষ্টের লেখা বই আজকেই আমি অজয় নদীতে বিসর্জন দিয়ে দেব, আর অজয় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এবার বইটা নিয়ে যেই না ঝাঁপ দিতে গিয়ে মরতে যাবে, যেই না নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। কি গো, মনে পড়ে? ছোটবেলায় দাদা গোসাই বলে কে ডেকেছিল? নীলমাধব ডেকেছিল না? দাদা গোসাই বলে কে ডাকে? যেই না পেছন ফিরে দেখছি, ওমা এ তো নীলমাধব নয়। কেন? নীলমাধবের দুটো হাত, আর আজকে যাকে দেখছি চারটি হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, সে যে নারায়ণ দাঁড়িয়ে আছে। নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নিতাই গৌর হরি। নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। তুমি তোমার নীলমাধব নও? আমার নীলমাধবের তো চারটে হাত ছিল না। তোমার মাথায় সোনার মুকুট, এত দামি দামি গহনা, এত দামি পোশাক। আমার নীলমাধব তো এত পোশাক ছিল না, পরনে একটা ধুতি আর হাতে একটা বাঁশি ছিল। তুমি আমার নীলমাধব হতে পারো না। ভগবান বললেন, দাদা আমি তোমার নীলমাধব, আসলে তুমি আমাকে ধরার মতো ধরতে পারলে না, ধরার মতো ধরতে পারলে না। আচ্ছা, তুমি যদি নীলমাধবী হও, তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? কি গো, নামটা তো আমি দিয়েছিলাম, তোমার বান্ধবী কই? ছোটবেলায় তো বলেছিলে, দাদা এটা আমার বান্ধবী। তখন বুঝতে পারিনি, এখন বুঝে গেছি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। সেই আসল বান্ধবী রাধা কৃষ্ণ একই আত্মা। তাহলে দেখাও, তোমার একার রূপটা দেখবো না, তোমার মাধব প্রিয়ার রূপটা দেখবো। ভগবানও বর দিলেন, দাদা আজ থেকেই কেন্দুবিল্ল গ্রাম বড় তীর্থস্থান হয়ে উঠলো। তোমার মতো ভক্তের জন্ম হয়েছে বলে আজ থেকে এই গ্রামটার নাম হলো জয়দেব ধাম। এই জায়গাটা ধাম হয়েছে কেন? একটা গ্রাম থেকে ধাম হয়ে গেল শুধুমাত্র ভক্তের ভক্তির জন্য। তাহলে জয়দেব পদ্মাবতী দাঁড়িয়ে আছে, আর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য নীলমাধব আর মাধব প্রিয়াও যুগল হয়ে দাঁড়িয়েছে। এবার ভক্ত ভগবানের রূপ দর্শন করছে,
আমরা ভক্ত ভগবানকে এখানে মিলিয়ে দেব। সবাই উলুধ্বনি হরিধ্বনি দেবেন আর সবাই একটু দাঁড়িয়ে যাবেন, কেমন? সবাই দাঁড়িয়ে গিয়ে বাহু তুলে গাইব। আনন্দে নব ঘন এই সুন্দর নয়ন বীরা, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘনশ্যাম এই সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ভুবন ধাম। বাহু তুলে সবাই মিলে করতালি দিয়ে, হ্যাঁ। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হেদে কুঞ্জে কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদকুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত বিকারী, হেরি কুঞ্জ কানন মুরারি।